এই যে আপনাদের ভাইয়া 4টা ইলিশ মাছ নিয়ে আসছে, যদিও বড় না, মিডিয়াম সাইজ মনে করেন। তো পদ্মার ইলিশ মনে করেন যে এই ইলিশ মানে মধ্যবিত্তদের জন্য সোনার হরিণ, তাই না কাউসাবের আব্বু? এই আসলেই সোনার হরিণ। মানে আসলে যারা অনেক বড় লোক ওরাই শুধু ইলিশ মাছ খাইতে পারে, ওদের জন্য ইলিশ মাছ, গরিবের জন্য ইলিশ মাছ না, আমি মনে করি। আমাদের দেশের সম্পদ। হ্যাঁ, আমাদের দেশের সম্পদ, দেশীয় সম্পদ, অথচ বঞ্চিত আমরাই হই। বড় ইলিশটা বাহিরেই চলে যায়। তো এই তো মনে করেন আমি বরিশালের সিস্টেমে আমি ইলিশ মাছ রান্না করব। আমি তো বরিশালের মেয়ে, বরিশালের মতো করে ইলিশ মাছ মানে ভুনা করবো। আপনারা দেখতে থাকেন কিভাবে করি। তো 2টা ইলিশ মাছ আমি কেটে নিব। আপনাদের ভাইয়া বলছে 2টা ইলিশ মাছ রান্না করবা, তো আমি 2টা ইলিশ মাছ রান্না করতেছি। কারণ এই মনে করেন বাচ্চারা পেট ভরে মজা করে খাবে, এই জন্য। আর আমি বরিশালের মতো আগে আপনার ভাইয়া শুধু তেলে হলুদ মরিচ দিয়ে ভাজা ইলিশ মাছটাই খেত, কিন্তু আমি বরিশালের মতো করে যখন ভাজা শুরু করছি তখন স্বাদ পেয়ে সে আর আগের মতো ইলিশ মাছ ভাজা খায় না, সেইভাবেই আমার বরিশালের সিস্টেমেই খায়। তো আজকে বরিশালের স্বাদের ইলিশ মাছ ভাজি আমরা কিভাবে করি, আমাদের অঞ্চলের ইলিশ মাছ আর আমরা দেখাবো কীরকম, তা দেখে যাবেন। তো এই তো কেটে নিচ্ছি। আমার ভিডিওটা একটু মানে ক্যামেরাটা একটু নড়তেছিল, কিছু মনে করবেন না, কারণ আমি আমার বাচ্চারে দিয়ে মোবাইলটা ধরাইছিলাম, ছোটো ছেলেরে দিয়ে। তো ও তো ঠিক মতো ধরতে পারেনি, কাঁপতেছিল। তো ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে এটা আমি চেয়ে নিলাম ভালোবাসা স্বরূপ। যদি একটুকু ভালোবেসে থাকেন, একটুকু হৃদয়ে দাগ কেটে থাকি, তাহলে একটু প্লিজ আপনাদের একটা লাইকে, আমি মনে করি 4জন যদি আপনারা আমাকে দেখেন, 4জন যদি 4টা লাইক করেন, তাহলে আমার এই ভিডিওটা একটু বেশি আকারে মানুষের কাছে দেখাবে, শো করবে ইউটিউব। তো আপনাদের কাছে আমি একটা লাইক একটা কমেন্টস চেয়ে নিলাম। তো প্লিজ লাইক আর কমেন্টস করে। আমার বাচ্চা বলতেছিল যে আম্মু বিড়ালটা পাগল হয়ে গেছে ইলিশ মাছের কারণে। তো আমি এবার দেখাই দিচ্ছিলাম একটু কীভাবে ধরবা, একটু ধরো, এরকম নাড়ায় নাই ভিডিও, আমি এবার দেখাই দিচ্ছিলাম। তো এই তো কেটে নিচ্ছি। কেটে আমি ওদিকে কাঁচকলা কুটে রেখেছি, এটি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মনে করেন ছেলে দুষ্টুমি করতেছে, আসলে ও বাচ্চা মানুষ তো, আর মনের মধ্যে শুধু দুষ্টুমি। ও মোবাইল ধরবে, কেউ শুধু শুধু দুষ্টুমি করে। তো ইলিশ মাছটা আমি কেটে নিই। আসলে আমার ইলিশ মাছ কাটতে ভালো লাগে। ইলিশ আর কোনো মাছ কাটতে অত ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছ কাটতে আমার ভালো লাগে। কোনো কিছু কাটতেই ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছ কাজ করতেই ভালো লাগে না। আমি একটু অলস অলস ভাল লাগে, কিন্তু অলস আমি না। আমার মনে হচ্ছে আমি কাজ না করে থাকতে পারতাম, কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়, এই জন্যই আমাকে বোধহয় এত কাজ করতে হয়। এই যে ইলিশ মাছের পেটাটা আমার খাইতে ভালো লাগে, এই জন্য এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর ভেজে নেব। তো আসলে ইলিশ মাছটা তো অত বড় না, এই জন্য মনে করেন এই যে বিড়ালটা পাগল হয়ে গেছে, গন্ধ দেখে পাগল হয়ে গেছে। তো এখন ধুয়ে নিব, পরিষ্কার করে নিব, তারপর ফিরে আসবো রান্নায়। তো আমি এদিকে এটা ধুবো, আর ওদিকে এই যে মনে করেন কাঁচকলাটা আমি বসাই দিলাম। কাঁচকলাটা আমি কষাইনি, এর ভিতরে এটা ধুয়ে ফেলবো, ফাঁকে ফাঁকে ধুয়ে নেব। আসলে কাজ দ্রুতই করতে হয়। তো পাশে পাতিলে আমি গরম পানি দিছি, কাপড় ভিজাবো আমি। ওটা আমার কাপড় ভিজানোর পাতিল, কিছু মনে করবেন না।
কারণ সবার ঘরে ওরকম একটা পাতিল থাকে, ওটা আমার কাপড় ভিজাইতে পানি গরম করি, অনেক সময় সাবান গরম করি এই এই পাতিল। তো এদিকে ইলিশ মাছটা ধুচ্ছি বা ফাঁকে ফাঁকে আবার মনে করেন ভিডিওটা চালু করে তো 2 কষানি দিয়ে নিলাম, কাঁচকলাটা দিয়ে দিচ্ছি, কাঁচকলাটাকে কষিয়ে নেব। কাঁচকলাটা কষিয়ে নিচ্ছি। ছেলের ছেলের পরীক্ষা চলে, মানে ছোট ছেলেটার এত প্রেশার, মানে মিড টার্ম পরীক্ষা হইলো একদিনে 3টা, একদিনে 2টা এরকম করে পরীক্ষা ফেলাইছে। মিড টার্ম পরীক্ষা একদিনে 2টা করে পরীক্ষা ফেলাইছে। এই তো কাঁচকলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, তো এদিকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কেটে রাখা পেঁয়াজ আমি এগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব, বেশ খানিক পেঁয়াজ আমি দেবো, কারণ আমি যে ইলিশ মাছটা রান্না করব আদা বাটা রসুন বাটা আমার কিছুই লাগবে না। তো একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা শেষ, এখন আমি এটাকে বের করে নিব। এই তো এই বলের মধ্যেই আমি ব্লেন্ড করা পেস্টটাকে আমি দিয়ে দেব। আমরা ইলিশ মাছ, বরিশালে ইলিশ মাছ রান্না করি, আমরা কোনো মশলা দেই না, আমরা শুধু পেঁয়াজ বাটা আর মানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, অনেক সময় আমরা মরিচটা বেটেও দিই। তো ওই বেটে দেওয়া মরিচটার স্বাদ অন্যরকমই হয়। এবং গ্যাসের চুলায় যখন মাটির চুলায় রান্না করে সেই ইলিশ মাছটা আমাদের ওখানে না, ওই যে মনে করেন একদম ট্রলার থেকে সাইডে একটু টাকা বেশি গেলেও ট্রলার থেকে একদম ইলিশ মাছ নিয়ে আসা যায়। মানে আমি পায়রা নদী তো আমার বাবার বাড়ির নদী, দূর হলেও অটোতে যেতে, মানে অটো ভাড়া মনে হয় আমার বাবার বাড়ি থেকে 20-30 টাকায় অটো ভাড়া হবে নদীর পাড়ে যেতে। তো নদীর পাড়ে যেতে 30 টাকা 40 টাকা অটো ভাড়া হইলে যাইয়া ওখান থেকে আবার ট্রলারে থেকে মাছ কিনে আনা যায়, মানে একদম তাজা মাছ। তো সেটার স্বাদ অবশ্যই বুঝেন যে কতটা মজাদার বড় ইলিশের। তো সেগুলো বলে আর মানে শেষ করতে পারবো না। তো এই তো ফ্রাই প্যানটা সরানো, এই জন্য ফ্রাই প্যানই দিলাম। ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিলাম। সরষের তেল হলে ভালো হতো, কিন্তু সরষের তেল নেই আমার ঘরে, অল্প আছে, ওতে হবে না শুধু শুধু। তো মাছটাকে আমি দিয়ে আপনারা দেখলেন কীভাবে মনে করেন এটাকে দিয়েছি আমরা। এই যে মানে আমার সবচেয়ে কষ্ট লাগে কি জানেন, আমার পাকের ঘরটা এত ছোট, এত ছোট, মানে বলার বাইরে, খুব ছোট। আমি মনে হয় কি কান্না করি আমার পাকের ঘরে যেয়ে। মানে মানুষ কত ডেকোরেশন করে সাজায়, একটু সাজাবো কিছু রাখবো, আমার পাকের ঘরে একটা সেলফও আমি রাখতে পারি নাই, মানে যেটা মানে তাইলে আর হাঁটতে পারবো না, তাইলে আর আমি পাকের ঘরে কাজ করতে পারবো না, এরকম। তো বরিশালের ইলিশ মাছ ভাজাটা দেখতে থাকেন আপনারা, এভাবে একদিন ভেজে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হবে অনেক। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো ইলিশ মাছের চাপাগুলো অফ ক্যামেরায়, তারপর এইটা সব দিয়ে দিছি অফ ক্যামেরায়। তারপর ঢাকনা দিয়ে দিলাম, ভাজা হোক ভালো করে। আসলে জানি না আমি ক্যামেরায় কেমন আসছে কালারটা, বাস্তবে এত সুন্দর আসছে কালারটা। এখন মাছটা উল্টে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়েছে, অন্য পিঠ আমি ভেজে নেব। তো উল্টিয়ে দেব। যে উল্টিয়ে নিচ্ছি। সব মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো মাছটা এতই স্বাদ হয়েছিল যে আপনাদের ভাইয়া ওই তরকারিটা খাইনি। আমি নিচের মানে উপরের গ্যাস কমে গেছে, তো নিচে নামাই দিলাম আমি। মনে করবেন এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, তো কিছু মনে করবেন না। আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গিয়েছে, তো আমি স্ট্যান্ড না কেনা পর্যন্ত মানে একটু সমস্যাই হবে। এক হাতে ধরে ধরে কাজ করতে হবে আমাকে। তো একটু এই পানিটা দিয়ে এটাকে আবার টানিয়ে নেব। মানে এই তো রান্না প্রায় শেষ। আসলে খাবারের সময় আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার মনে ছিল না যে আপনাদের দেখাবো। তো ওটাও শেষ, এই রান্নাটাও শেষ। মনে করেন এই রান্নাটাও শেষ, ওটাও শেষ। তো আল্লাহ হাফেজ। আজকের মতো সবাই একটু